আমাদের পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, ভারতবর্ষে অনুপ্রবেশ আছে, এই ব্যাপার নিয়ে আলোচনার সত্যি কোনো রকম কোনো জায়গা নেই। কিন্তু ভোটার লিস্টে অনুপ্রবেশকারী আছে কি না সেটা অন্তত জ্ঞানেশ কুমার 65 লক্ষ যে নাম বিহারে বাদ দিয়েছেন সেখানেও বলতে পারেনি এক্স্যাক্টলি তার ভেতর কতজন অনুপ্রবেশকারী, সেটা প্রধানমন্ত্রী যতই ঘুষপেটিয়া বলে চিৎকার করুক না কেন। আচ্ছা, আপনারা আমার একবার অ্যান্থনি দেখেছেন? অ্যান্থনি গনজালভেস অর্থাৎ অমিতাভ বচ্চন, সেটা অ্যান্থনির নাম না হয়ে আনসারুল নাম হতে পারতো বা অনির্বাণ নাম হতে পারতো। সেই বাস্তবের অমিতাভ বচ্চনদের বা বাস্তবের অ্যান্থনিদের এসআইআরে কিন্তু নাম উঠতো না, কারণ তাদের তারা হচ্ছে বাবা মা পরিত্যক্ত, যাদের বাবা মা ঠিক নেই এবং সেটা ভারতবর্ষে একাধিক আছে, তাদের নাম উঠতো না এবং সঙ্গত কারণেই তাদের নামটা বাদ যেত, যদিও তারা ভারতবর্ষের নাগরিক হওয়া সত্ত্বেও, কারণ তাদের কাছে নথি নেই। এবার যখন নথির প্রশ্ন এসে গেল, যাদের কাছে নথি আছে তাদের সবার নাম কি এসআইআরে ঠিকঠাক উঠেছে? দেখুন, আমি সবার কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারি। আমি আমার নামটা দেখাচ্ছি। আমি 2002-তে আমার নাম রয়েছে, আমার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছেন অধুনা লুপ্ত, বেলগাছিয়া পূর্ব, পার্ট 50, ক্রমিক 366। দেখিয়ে দিলাম, একটু ক্যামেরাম্যান যদি জুম করেন। আমি যখন নিজের নাম আপলোড করতে যাচ্ছি এনিউমারেশন ফর্মে, তখন বলছে ডেটা নট ফাউন্ড। আচ্ছা, এটা কেন হচ্ছে? অরূপদা আমার সঙ্গে এখানে সহমত পোষণ করতে পারে, কারণ অরূপদা এবং আমি রাজনীতিটা আলাদা হতে পারে কিন্তু কাজটা একই রকম করতাম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির। এটাকে বলে মাস্টার ডেটা ম্যানেজমেন্ট, এমডিএম। মাস্টার ডেটা ম্যানেজমেন্ট করতে গেলে এটা অনেকটা হচ্ছে ক্লাস 5-এর ভগ্নাংশের মতো। যারা অন্তত ক্লাস 5-এ পড়েছেন তারা বলতে পারবেন যে নিচে একটা বেস ডেটা থাকে যেটাকে আমরা বলি লব, ওপরে থাকে হচ্ছে হর। লবটা যদি আপনার ঠিক থাকে তাহলে হরটা অবশ্যই খুঁজে পাওয়া যেতে পারে। এই নির্বাচনের ক্ষেত্রে বা নির্বাচন রোল তৈরি করার ক্ষেত্রে লবটা হওয়া উচিত ছিল কি? সেটা হচ্ছে আপনার সেন্সাস ডেটা। 2002 সালে যখন হয়েছিল এর আগের এসআইআরটা, 2001-এ তখন জনগণনাটা হয়েছিল না, তখন কংগ্রেসের সরকার ছিল না, কিন্তু যে সরকারটা কেন্দ্রে ছিল সেই সরকার অ্যাটলিস্ট পড়াশোনাটা জানতো, তাই যুক্তিবোধ বক্তব্যগুলো ছিল। আচ্ছা, ভোটে লড়তে কতগুলো ডকুমেন্ট লাগে বলতে পারবেন আপনারা? ভোটে লড়তে লাগে হচ্ছে ফর্ম 26, ইলেকট্রাল রোল সার্টিফাইড, কাস্ট সার্টিফিকেট এবং আধার এবং ভোটার কার্ড। অর্থাৎ ভোটে লড়বার জন্য 5টা ডকুমেন্ট লাগে, আর ভোট দিতে আপনার 13টা ডকুমেন্ট লাগছে। যদি ভোটে লড়তে 13টা ডকুমেন্ট লাগতো, বিশ্বাস করুন লাভলি খাতুন যেমন লড়তে পারতো না, নিশীথ প্রামাণিকও লড়তে পারতো না। নিশীথ প্রামাণিক শুধু কেন, স্বপন মজুমদার বা অশোক কীর্তনিয়া যারা বিজেপির এই মুহূর্তে বিধায়ক, তারাও লড়তে পারতো না, এটা বাস্তব। এবার সমস্যাটা তো বুঝতে হবে, এবং সমস্যাটা কেন হচ্ছে আমি একবার একটু বুঝিয়ে দিই। আপনারা সবাই দেখেছেন উধরপিণ্ডি বুধর ঘাড়ে যাচ্ছে, তার কারণ একটা কাজের চাপ। গাইঘাটা সুপর্ণা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় চলে গেছেন, এবং এটা ব্যতিক্রম নয়। এবং ব্যতিক্রম নয় বলেই আমাদের যেটা দরকার ছিল একটা পদ্ধতি। জাস্ট একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এসআইআর কি দরকার নেই? নিশ্চয় অবশ্যই দরকার আছে, কিন্তু এসআইআরটা দরকার হওয়ার জন্যে আগে প্রয়োজন ছিল বেস ডেটাটা। কিন্তু এসআইআরটা কি হয়ে গেছে বলুন তো? এসআইআরটা হয়ে গেছে একটা আবডাল, এসআইআরটা হয়ে গেছে একটা মাধ্যম। এটা শুধু আমরা বলছি না, এই মুহূর্তে যখন আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের ইলেকটোরাল রোল খুলে দেখিয়ে দিয়েছেন কম্পেনসেটারি এফেক্ট করছে। আপনাদের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। বাংলা 294টা বিধানসভার ভেতর বিধাননগরে জয়ী এবং বিজয়ীর পার্থক্য হচ্ছে 7,500, অর্থাৎ ব্রেক ইভেন হচ্ছে 3,750। কোনো মতে যদি এই 3,750 ভোটার অন্য কোনো জায়গা থেকে এখানে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে কিন্তু সমান হয়ে গেল। সমস্যাটা হয়ে গেছে এই প্রশ্নগুলো যখন আমরা তুলতে যাচ্ছি, এই সঙ্গত প্রশ্নগুলো আমাদের আটকে দিচ্ছে কোথায়? আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ তারা এই বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়কে নামিয়ে এনে ভোট দিয়েছেন, এবং এই প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়রা যেহেতু ব্যতিক্রম নয়, তাই এই সঙ্গত প্রশ্নগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। তাই উল্টো দিকে যারা আছেন তাদেরকে প্রশ্ন করলাম, যেই জিতুক না কেন এসআইআরের মাধ্যমে আমাদের সঙ্গত সহনাগরিকদের বাদ দেওয়া হচ্ছে। আর একটা জিনিস ভুলবেন না, আমরা কিন্তু পশ্চিমী দেশের মতো ডকুমেন্টেড সভ্যতা নেই। আপনার বাবা বা মা অনেকেরই হয়তো এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নেই, যারা আতুর ঘরে জন্মেছেন। গত 20 বছর হয়েছে আমরা ডকুমেন্টেশন করছি, আগামী 20 বছর বাদে হয়তো ডকুমেন্টের অডিট ট্রেলটা আপনারা পাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের নাগরিকদের
সন্দেহের চোখে দেখাটা ভারতবর্ষের সংবিধান, আমরা সংবিধান দিবসে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি, সেটা সংবিধানকে অসম্মান করার সমতুল। ভালো থাকবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ অভিষেক, খুব সুন্দরভাবে অভিষেক বলেছে।